تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال سبحانه اقرأ باسم ربك الذي خلق وقال سبحانه فاعلم أنه لا إله إلا هو وقال الرسول صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فأفتوا بغير علم فضلوا وأضلوا رواه البخاري. প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাদিরিন, আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বলে আশা করছি ইনশাআল্লাহ। সেটি হচ্ছে ইলমে দ্বীনের গুরুত্ব, ফজিলত। ইলম দ্বীন মানে হচ্ছে দ্বীনের ইলম বা ধর্মের ইলম, যেটাকে আমরা বলি ধর্মীয় জ্ঞান। সুন্নাত পড়েন। ধর্মীয় জ্ঞান বলতে আমরা যে ধর্মকে মেনে চলি তথা আল্লাহ তাআলার একমাত্র মনোনীত নির্বাচিত ধর্ম ইসলাম, এই ইসলাম সম্পর্কে জ্ঞান, ইলম বা বিদ্যা অর্জন করা, এটা কি বলা হয় ধর্মীয় জ্ঞান। ধর্মীয় জ্ঞান এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি না থাকলে আমরা ধর্মের, দ্বীনের কোনো কিছুকে সঠিকভাবে পালন করতে পারবো না। আমরা যদি ধর্মের জ্ঞান তথা কোরআন এবং হাদিসের জ্ঞান না জানি, সে সম্পর্কে জ্ঞান অর্জন যদি না করি, তাহলে আমরা নিজেদের অজান্তেই বহু এমন কিছু পালন করব বা করছি যার কোনো অস্তিত্ব আমাদের দ্বীনের মধ্যে নেই, দিন ইসলামের মধ্যে নেই, অথচ তা পালন করা হচ্ছে দ্বীনের নাম দিয়ে, ইসলামের নাম দিয়ে।
এই জন্য দ্বীনে ইলম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিদ্যা। দ্বীনে ইলম এত বেশি গুরুত্বপূর্ণ, সেই সম্পর্কে যদি সঠিক জ্ঞান না থাকে, আমাদের নলেজ না থাকে, তাহলে আমরা এই দুনিয়াতে কোনো কিছুই সঠিকভাবে করতে পারবো না। দ্বীনে ইলম এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি যদি আমাদের না জানা থাকে, তাহলে আমরা আল্লাহকে সঠিকভাবে জানতে পারবো না, রাসূলকে সঠিকভাবে জানতে পারবো না, সালাত, সিয়াম, হজ, যাকাত ইত্যাদি সম্পর্কে আমরা কিছু জানতে পারবো না। এমনকি আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে খানা খাই, পানি পান করি, আমরা দৈনন্দিন জীবনে যে চলাফেরা করি, আমাদের আদব আখলাক, শিষ্টাচার, সংস্কৃতি ইত্যাদি যদি আমরা কোরআনের এবং হাদিসের জ্ঞান অর্জন না করি, তাহলে আমাদের এগুলো সবই ভুল হবে, সবই আমাদের বৃথা যাবে, সবই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রিজেক্টেড হিসেবে গণ্য হবে, যদি আমরা দ্বীনের এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান রাখি, জ্ঞান অর্জন না করি। এই জন্য ইলম এমন একটি জিনিস, যেটি না থাকলে এবং এই ইলমের ধারক বাহক আলেমরা না থাকলে, বহু বিদ্বান বলেছেন, যদি ইলম না থাকে এবং আলেম না থাকে, তাহলে মানুষ পশুর মতো পরিণত হবে। পশু চতুষ্পর্যন্ত যেমন প্রাণী, যার কোনো হিতাহিত জ্ঞান নাই, ভালো মন্দর বাছ বিচারের কোনো জ্ঞান নাই, ঠিক মানুষ যদি ইলমে দ্বীন এবং ইলমে দ্বীনের ধারক বাহক আলেম যদি না থাকে, তাহলে মানুষ ঠিক এরকম পশুতে পরিণত হবে, চতুষ্পর্যন্ত প্রাণীতে পরিণত হবে। এই জন্য ইলমে দ্বীনের খুবই গুরুত্ব রয়েছে। কেমন গুরুত্ব? আমরা যেমন খাই দাই, পানি ইত্যাদি এগুলো পান না, খানাপিনা না করলে যেমন আমরা জীবিত থাকতে পারবো না, বেঁচে থাকতে পারবো না, ঠিক ইলম যদি না থাকে, মুসলিম ব্যক্তি বেঁচে থাকতে পারবে না। ইলম যদি, অর্থাৎ কোরআন এবং হাদিসের জ্ঞান যদি না থাকে, তাহলে মুসলিম ব্যক্তির বেঁচে থাকা একেবারে অসম্ভব। তার পক্ষে কোনোভাবেই সঠিকভাবে জীবন পরিচালনা করা অসম্ভব, অকল্পনীয়। এই জন্য বলা হয়েছে, ইলম যদি না থাকে, কোরআন এবং হাদিসের ইলম এবং আলেম যদি না থাকে, মানুষ পশুতে পরিণত হবে, চতুষ্পর্যন্ত প্রাণীতে পরিণত। এই জন্য তো, এবং এই কথাটা না বললেই নয়, ইলম অর্থাৎ ইসলাম ধর্মের ইলম এতটা বেশি, বিদ্যাটা এতটা বেশি গুরুত্বপূর্ণ, যে যার মধ্যে ইসলাম সম্পর্কে জ্ঞান নাই, ইলম নাই, তার মধ্যে ইসলাম নাই। ইলম আছে তো ইসলাম আছে, ইলম নাই তো তার মধ্যে ইসলাম নাই। কারণ ইসলাম তো এসেছে জাহিলিয়াতকে দূর করার জন্য। আমরা জানি আলেম আর জাহেল দুইটা শব্দের সাথে তো পরিচিত। ইসলাম আসার আগের যুগকে বলা হয় কি? জাহিলিয়াতের যুগ, অর্থাৎ মূর্খতার যুগ, অজ্ঞতার যুগ। ইসলাম এসে এই অজ্ঞতাকে, মূর্খতাকে দূরীভূত করেছে। অর্থাৎ তাহলে কি বোঝা যাচ্ছে? জাহিলিয়াতের বিপরীত হলো ইসলাম, আর ইসলাম মানি হলো ইলম, ইলম মানি হলো ইসলাম, আর ইসলাম মানি হলো ইলম। ইলম আছে তো ইসলাম আছে, ইলম আছে তো জাহিলিয়াত আপনার কাছ থেকে
আমাদের ভিতর থেকে দূরে দূরে আছে, অজ্ঞতা দূরে আছে। এলেম নাই তো অটোমেটিকলি আমাদের মধ্যে অজ্ঞতা, জাহিলিয়াত, মূর্খতা অটোমেটিকলি চলে আসে। তো ইলমে দ্বীন এত বেশি গুরুত্বপূর্ণ, আমরা যে খাই দাই এর চাইতে বেশি গুরুত্বপূর্ণ। মুসলিম মিল্লাহ ততদিন পর্যন্ত জীবিত যতদিন ইসলামের নলেজ, ইসলামের জ্ঞান আছে, ততদিন এই মুসলিম মিল্লাত জীবিত ছিল এবং সবচাইতে বেশি শক্তিশালী ছিল। ইলম চলে গেছে, এই মুসলিম উম্মাহ আজকে দুর্বল, আজকে আবারও ঘুরে ফিরে ওই অজ্ঞতা, জাহেলিয়াতের যুগে ফিরে চলে গেছে। কারণ হলো এই ইসলামের সূচনাই হয়েছে কি দিয়ে? ইকরা। ইকরা দিয়ে এই ইসলামের সূচনা হয়েছে। ইসলাম ধর্মের প্রথম ওহী আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন জিবরিলের মাধ্যমে হিরা গুহায় নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সেটি হলো কি? ইকরা। ইকরা মানে কি? পড়ো, পড়ো, লেখাপড়া করো। কেমন লেখাপড়া করতে বলা হয়েছে? বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যেই রব তোমাকে সৃষ্টি করেছেন ওর নামে লেখাপড়া করো। আমরা এখন লেখাপড়া করছি কার নামে? আল্লাহর নামে করছি? আমরা তো করি না। আল্লাহর নামকে বাদ দিয়ে লেখাপড়াটাকে আমরা বলি লেখাপড়া। আর যারা আল্লাহর নামকে, সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যারা জ্ঞান অর্জন করে, এলেম অর্জন করে, বা যে এলেম, এটাকে এলেম বলে না, আর এই এলেম অর্জনকারীকে শিক্ষিত বলে না আমাদের সমাজ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এটাই এই উম্মতে মুহাম্মাদের লেখাপড়া দিয়ে শুরু করলেন, জাহিলিয়াতকে দূরীভূত করার জন্য। এই উম্মাহ আজকে আল্লাহর নামে পড়াশোনা করা, রবের সম্পর্কে জানাশোনা করাটাকে অজ্ঞতা মনে করছে, মূর্খতা মনে করছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশ অনুযায়ী আমাদের মুসলিম মিল্লাতের এই উম্মার সোনালী যুগ প্রতিষ্ঠিত হয়েছিল সৃষ্টিকর্তা রবের নামের উপর লেখাপড়া করে, রবের নামের এলেম অর্জনের মাধ্যমে, জ্ঞান আহরণের মাধ্যমে এই উম্মাহ সোনালী উম্মাতে পরিণত হয়েছিল, শ্রেষ্ঠ উম্মাতে পরিণত হয়েছিল। পৃথিবীতে সবচাইতে পাওয়ারফুল উম্মাতে, জাতিতে পরিণত হয়েছিল এই মুসলিম মিল্লাহ, এই মুসলমানরা। কারণ তারা তাদের সৃষ্টিকর্তা রবের নামে পড়াশোনা করে এই পাওয়ারটা অর্জন করেছিল। এই পাওয়ারটা আজকে আমাদের নাই কেন? সে সময় মাত্র 1 লক্ষ থেকে 1.5 লক্ষ মুসলমান, কিন্তু সারা দুনিয়ার মানুষদেরকে ভয় করেছে। কেন? কারণ তাদের লেখাপড়ায় ছিল রবের নামের সাথে যুক্ত পড়ালেখা। এই জন্য আল্লাহ তাআলা এই ক্ষমতাটা দান করেছে। আর আজকে আমরা প্রায় 200 কোটি মুসলমান, 1.5 লক্ষ মুসলমানকে সারা দুনিয়ার মানুষ ভয় করেছে। আর আমরা প্রায় 200 কোটি মুসলমান, যাদেরকে গোটা দুনিয়া কেন মুসলিম দেশ হিসেবে পরিচিত থাকা, ওই দেশে অবস্থান করা মাত্র 5% অমুসলিম আজকে কর্তৃত্ব খাটাচ্ছে 95% মুসলমানের উপর। কিসের কারণে? কারণ আল্লাহর সম্পর্কে নলেজ অর্জন, যেটা ছিল মুসলমানদের শ্রেষ্ঠত্ব অর্জনের উপায়, এটাকে বাদ দিয়েছে মুসলমানরা। এটাকে বাদ দিয়েছে। আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করাকে তুচ্ছ জ্ঞান করেছে আজকে মুসলমানরা। আল্লাহ সম্পর্কে বিদ্যা অর্জন করাকে উম্মাতে মুসলিমা আজকে তুচ্ছ জ্ঞান করেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মাতে মুসলিমাকে অন্যদের দ্বারা তুচ্ছ করে দিয়েছেন, হীন করে দিয়েছেন।
নিম্ন করে দিয়েছেন, সবচাইতে জঘন্য নিকৃষ্ট নিষ্পেষিত জাতিতে আল্লাহ রাব্বুল আলামিন পরিণত করে দিয়েছে। তাহলে মুসলমানদের উন্নতির চাবিকাঠি, শ্রেষ্ঠত্বের চাবিকাঠি হলো ইসলামের নলেজের ওপরে। বলি না আমরা, নলেজ ইজ পাওয়ার। শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। মুসলমানের মেরুদণ্ড কি? কোরআন হাদিসের শিক্ষা, কোরআন সুন্নাহর শিক্ষা হলো মুসলিম জাতির মেরুদণ্ড। কিন্তু এই মুসলিম জাতি আজকে কোরআন এবং হাদিসকে ছুঁড়ে ফেলে দিয়েছে। এরা এই জ্ঞানটাকে অর্জন করাটাকে সবচাইতে তুচ্ছ জ্ঞান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এর অভিশাপ স্বরূপ সারা দুনিয়ার মুসলিমকে আজকে বেইজ্জতির জীবন দান করেছে, নিকৃষ্ট জীবন দান করেছে, নিষ্পেষণ আর মজলুমের জীবন দান করেছে। এই উম্মার কখনো শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে না যতদিন না তারা আবার ফিরে যাবে ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাকার দিকে। রবের সৃষ্টিকর্তাকে ভুলে যে কোনো জ্ঞানের মূল্যায়ন হতেই পারে না, অসম্ভব। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন আগে জ্ঞান অর্জন করো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহকে আমরা তো একটা ফকিরি বলি মনে করি, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ কত পাওয়ার জানেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আগে জ্ঞান অর্জন করো লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে। নিশ্চয় মহান রব্বুল আলামিন ছাড়া আর দ্বিতীয় কোনো ইলাহ না, এই সম্পর্কে আগে জ্ঞান অর্জন করো। অর্থাৎ আল্লাহ নিজেই বলছেন যে আমার সম্পর্কে আগে জ্ঞান অর্জন করো। আমরা এটাকে বাদ দিয়েছি, আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করাকে ছেড়ে দিয়েছি, তুচ্ছ জ্ঞান করেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওপর জিল্লতি, অপমান, অপদস্থতা, নিষ্পেষণ, জুলুমকে চাপিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। কি অবস্থা ফিলিস্তিন! আল্লাহু আকবার! একটা গাজা নামক একটা ভূখণ্ডকে 2 বছরের বেশি সময় ধরে বিরামহীন গতিতে বম্বিং করে ধ্বংসস্তূপে পরিণত করে দিয়েছে, কবরস্থানে পরিণত করে দিয়েছে। এতগুলো মুসলমান বেঁচে আমরা কিছুই করতে পারি, কারণ আল্লাহকে ছেড়ে দিয়েছি। তো আমরা আল্লাহর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। বাংলাদেশের হিসাবে আসে, বাংলাদেশে ধরেন 90 থেকে 95, যেটা জরিপ বলতেছে মুসলমানের সংখ্যা, কে বলছে 92, ধরেন 90%। এই 90% মুসলমানের মধ্যে 98% মুসলমান হলো কোরআন সম্পর্কে অজ্ঞ। 98% মুসলমান কোরআন সম্পর্কে অজ্ঞ, মূর্খ। অথচ এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের উন্নতি, অগ্রগতির সব নীতিমালা, সব সূচিপত্র, সূত্র আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। আমরা ওগুলা নিই না, গ্রহণ করি না, জানি না, তো জানারই চেষ্টা করি না, পড়ি না। তো তাহলে কেমনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবে? আল্লাহ তাআলা কি বলছেন? ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা মুমিন ব্যক্তির মর্যাদাকে উন্নীত করবেন। কোন মুমিন? ইলমধারী, কোরআন এবং হাদিসের ইলমধারী মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বহু মর্যাদায় আমি উন্নীত করব। এটা আল্লাহর ওয়াদা। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানদার তাদের মর্যাদাকে উঁচু করব আমি। ওয়াল্লাযীনা উতুল ইলমা, এবং যাদেরকে ইলম দান করা হয়েছে,
যারা ইলম প্রাপ্ত হয়েছে, কোরআন এবং হাদিসের ইলম প্রাপ্ত হয়েছে, যেটা তো আল্লাহ তাআলা গ্যারান্টি দিচ্ছেন, মুমিন আমি তোমাদেরকে মর্যাদা দান করব, উন্নততর মর্যাদা দান করব, শ্রেষ্ঠত্ব দান করব দুনিয়া এবং আখিরাতে, যদি তোমরা ইলমের অধিকারী হও, কোরআন এবং হাদিসের ইলমের অধিকারী হও এবং সে অনুযায়ী আমলকারী হও। তো আমরা কি উন্নতি অগ্রগতির জন্য বেছে নিয়েছি অজ্ঞতাকে, মূর্খতাকে। আল্লাহ সম্পর্কে যে যত বেশি মূর্খ সে তত বড় পণ্ডিত, আল্লাহ সম্পর্কে যে যত বেশি অজ্ঞ সে তত বড় শিক্ষিত আমাদের সমাজে। হ্যাঁ, মাস্টার্স পাস করছে, এমএ, এমফিল, পিএইচডি অর্জন করছে, অথচ সে আল্লাহকে জানে না, আল্লাহ সম্পর্কে তার কোনো জ্ঞানই নাই, কোরআন সম্পর্কে তার কোনো ধারণাই নাই, সে ওযু কিভাবে করতে হয় এটাই জানে না। এরকম ছাগল মার্কা তথাকথিত শিক্ষিত মুসলিম দিয়ে যদি 200 কোটি কেন 2000 কোটিও হয় মুসলমান, আল্লাহর কোনো যায় আসে? যায় আসে? হ্যাঁ, বুয়েটের ইঞ্জিনিয়ার হঠাৎ মারা গেছে, তোমার বন্ধুকে ওর মা ফোন দিয়ে কেঁদে কেঁদে বলছে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, যে বাবা আমার ছেলেটা উজু করা জানতো না, নামাজ তো দূরের কথা, তো যা হোক গোসল যখন দিবা একটু ভালো করে উজু করিয়ে দিও। তো এরকম ছাগল মার্কা শিক্ষিত ইঞ্জিনিয়ার আর ডাক্তার দিয়ে কি হবে? দুর্নীতিবাজ তৈরি হবে, দুর্বৃত্ত পরায়ণ তৈরি হবে, ব্যভিচারী, মদখোর, গাঞ্জাখোর শিক্ষিত সমাজ তো তৈরি হবে, আর কি হবে? প্রিয় দিনী ভাইরা, আমাদেরকে প্রত্যেককে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। আগে এই জ্ঞান, তারপরে অন্য জ্ঞান, প্রত্যেককে। এই জন্য নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলম অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ, সে নর হোক আর নারী হোক, পুরুষ হোক আর নারী হোক, তার উপর ইলম অর্জন করা ফরজ। কে বলেছেন? কে বলেছেন? নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এই কথাটাকে ছুঁড়ে মেরে ফেলে রেখেছি, বাদ দিয়ে রেখেছি। ইলম দ্বারা কি? ইলম দ্বারা হলো কোরআনের ইলম, ইলম দ্বারা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রেখে যাওয়া সুন্নাহ সম্পর্কে ইলম, হাদিস সম্পর্কে ইলম। এই ইলম অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। কিন্তু আমরা কি নফলও মনে করি না, মুস্তাহাবও মনে করি না, ফরজ মনে করি। যেটা ছেলেটাকে কেজিতে ভর্তি করতে হবে, প্লেতে ভর্তি করতে হবে, নার্সারিতে ভর্তি করতে হবে, ইংলিশ মিডিয়ামে ভর্তি করতে হবে, আমার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তারপরে বড় টাকা কামাবে, এরকম হলো আমাদের প্ল্যান। আমার ছেলেটাকে কোরআন শিখাতে হবে, এই প্ল্যান এখন আর নাই বেশিরভাগ মুসলমানের। এই হলো নিজের সন্তানের শিক্ষাকে নিয়ে চিন্তা ভাবনা, প্ল্যান। গত বছর না তার আগের বছর এই এলাকারই একজন মহিলা, সে এসে বলতেছে যে একটু যদি সুযোগ দিতেন আমার 2টা বাচ্চাকে ক্লাস করার জন্য। কিসের জন্য? একটু ক্লাস করার সুযোগ দিতেন। কয়েকদিন ক্লাস করত, তারপরে সে কেমন শিখতেছে এটা যদি দেখে তার বাপ ভর্তি করত, এজন্য একটু ভর্তি করার আগে কিছুদিন ক্লাস করার সুযোগ দেন আমার ছেলেটা। তা আমি বললাম যে কেন, আপনার স্বামী ভর্তি করতে চায় না মাদ্রাসায়, কোরআন হাদিস শিক্ষক এটা চায় না? না, মোটেও চায় না। এই যে আমি নিয়ে এসেছি এটাতে সে বিরোধিতা করছিল।
তা আমি চাই যে আমার বাচ্চাটা একটু পড়ুক, তখন তার মন একটু গলবে, তখন মাদ্রাসায় দিবে। চিন্তা করেছে? মুসলমানের বাচ্চা, মুসলিম পিতা, এরকম কত যে এগুলো ঘটনা, যেহেতু এই শিক্ষার সাথে জড়িত আছি, কত যে এগুলো ঘটনা আমি দেখেছি, যা বলার মানে শেষ করা যাবে না বলে। স্বামী পছন্দ করে, স্ত্রী পছন্দ করে না। ছেলের 2 বছর হয়ে গেছে প্রতিষ্ঠানে ভর্তি করা, মাদ্রাসায় ভর্তি করা, শুধু আসে স্বামীটা, স্ত্রী আসে না, কারণ স্ত্রী চায় না। আবার স্ত্রী চায়, স্বামী চায় না। 1 বছর পড়াশোনা করছে, একদিনও আর স্বামী আসেনি, অর্থাৎ বাচ্চার বাপ আসেনি। কেন? পড়াবে না। মাদ্রাসায় পড়ে কি হবে? এখনো 2টা বাচ্চা ভর্তি, সে কাজী বাড়ি থেকে। ওর স্বামী, ওর শ্বশুর, শাশুড়ি, ননদ সবাই ওর বিরোধী। কেন বাচ্চাকে মাদ্রাসায় পড়াবে? কেন পড়াবে? তুমি যদি স্কুলে ভর্তি করো তাহলে আমি খরচ দিব, স্বামীর কথা, তাহলে আমি টাকা পয়সা দিব। আর যদি মাদ্রাসায় পড়ো তাহলে আমি আর কোনো দায়িত্ব নিব না, ডাইরেক্ট। তখন আমি ওই মহিলাকে বলেছি, আপনার বাচ্চা ভর্তি করেন, ফ্রি পড়াবো, যদি কোনোদিন পারেন দিবেন, সমস্যা নেই, ফ্রি। এরকম যদি অবস্থা হয়, এরকম কি অহরহ। গত বছরের শুরুর দিকে একজন মহিলা এসে কান্নাকাটি করতেছে, ডুকরে ডুকরে কাঁদতেছে, যে আমার স্বামী কোনোভাবে এটা সহ্য করছে না, মাদ্রাসায় ভর্তি করবো আমার বাচ্চাটাকে, মানিয়ে নিচ্ছে। তা আমি একদিন বললাম যে আপনি দয়া করে একটু আপনার বাচ্চার বাবাকে একটু ডাকেন তো, আমি ওনার সাথে একটু কথা বলবো, দেখি। বাহ, এসে তার কি রুক্ষ কথাবার্তা এবং ভাবভঙ্গিমা। তো এখানে কি ইংলিশ পড়ানো হয় ভালো করে? এখানে কি সমাজবিজ্ঞান, সাধারণ বিজ্ঞান এগুলো ঠিকভাবে পড়া হয় কিনা, এগুলো খোঁজ নিতে আসছে। এগুলো হচ্ছে আমাদের মুসলিম পিতামাতার চরিত্র, স্বভাব ইসলাম বিদ্বেষী, মাদ্রাসা বিদ্বেষী, ঘরে ঘরে এগুলো। আর কিছু পিতামাতা এরকম কিন্তু বহু, এটা 2-1টা বললাম আপনাদের সামনে বলতেছি, এরকম বহু সমস্যা আজকাল ঘরে ঘরে। বাচ্চাকে ভর্তি করেছে, দূর সম্পর্কের দাদা এসে বলতেছে, শেষ করে দিলে, বাচ্চাটাকে ধ্বংস করে দিলে, কিভাবে এগুলো পড়াশোনা করে? বুঝতে পেরেছেন? তো এরকম নিকৃষ্ট হীন চরিত্রের, স্বভাবের, কোরআন হাদিস বিদ্বেষীর মুসলমানের সংখ্যা আমাদের বাংলাদেশে বেশি না কম বলেন তো? বেশি। এরা আগাছার মতো সব জায়গায় ছেয়ে গেছে, কারণ সালাতকে ভালোবাসে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, হয়তো জুম্মা পড়ে। আবার এমনটা মনে করেন না যে 5 ওয়াক্ত নামাজ পড়ে ও এটার বিরোধী না, ও বিরোধী। 5 ওয়াক্ত নামাজই কিন্তু কোরআন এবং হাদিসের শিক্ষা বিরোধী, এটা চাই না, বাচ্চাকে দিতে চাই না। বাংলাদেশের সহি আকিদার বড় বড় আলেমগুলো বলেন তো, এই ঢাকা শহরে প্রায় 3 কোটির মতো মানুষ বসবাস করে, এবং যারা স্থানীয় ঢাকার কয়জন আলেম আছে দেখেন তো? নাই। যত দেখবেন বড় বড় আলেমগুলো সহি আকিদার, সব কোথাকার? ঢাকার বাইরের, প্রত্যন্ত অঞ্চলের। তাহলে
যারা নিজেদেরকে মনে করে আমরা টাকাওয়ালা, আমরা পয়সাওয়ালা, এদের মধ্যে 98% হলো ইসলাম বিদ্বেষী। এরা ইসলামকে পছন্দ করে না, ইসলামের জ্ঞানকে পছন্দ করে না। এজন্য দেখবেন মূর্খতা আজকে সমাজে ঘরে ঘরে। আপনি আমি দিনের কথা যতই বলি না কেন, কোনো কাজে আসে না, কোনো কাজে আসে না। এই যে গান বাজনার বিরুদ্ধে আপনি আমি বলি, এটা কোনো কাজ হয়? কোনো কাজ হয়। এই যে মাদকতার বিরুদ্ধে কথা বলি, কাজ হয়? কাজ হয় না। বেনামাজির বিরুদ্ধে বলি, কাজ হয় না। ওই শুনে একদিক দিয়ে আরেক দিক দিয়ে বাইর করে দেয়। কারণ ওই মনে করে যে আমার তো নাম আইডেন্টি কার্ডে লেখা আছে আমি মুসলমান, এই কেল্লা ফাতে, মোর সমস্যা কি, আমি তো মুসলমান। প্রিয় দিনী ভাইরা, তো এরকম মুসলিম দিয়ে আল্লাহর কোনো যায় আসে? আল্লাহর দিনের কিছু না। অজ্ঞতা, মূর্খতা পরিপূর্ণ সমাজ আজকে। এই যে 31st নাইট গেল, বাংলাদেশে মাদকতা, অশ্লীলতা, জেনা, ব্যভিচারের, আগুন পূজার, বেহাইয়া বেলাল্লাপনার যে একটা দিবস, সরকার থেকে নিষেধাজ্ঞা দিল কি এটা নিষেধ আছে? কারা এগুলো উদযাপন করে? কারা? যারা কোরআন এবং হাদিস সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখে না। মুসলমানের বাচ্চা সে ইহুদি খ্রিস্টান হয়ে বসে আছে, তার চরিত্র স্বভাব হলো ইহুদি খ্রিস্টানদের মতো। ওইভাবে চলাকে সে নিজেকে আধুনিক মনে করে। প্রিয় দিনী ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বহু আগে ভবিষ্যৎবাণী করেছেন, এই পৃথিবী সাজানো গোছানো এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। তার মধ্যে অন্যতম একটি কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, অর্থাৎ কিয়ামত হবে। কিয়ামতের আলামত বা এই দুনিয়া ধ্বংসের একটি আলামত হলো যে কি হবে? ওয়ায়াসবুতাল জাহল, মূর্খতাকে প্রতিষ্ঠিত করা হবে সরকারিভাবে, অনুদানের মাধ্যমে, বিদেশি অনুদানের মাধ্যমে জাহিলিয়াতকে কি করা হবে? প্রতিষ্ঠিত করা হবে। ওয়াইরফা আল ইলম, ইলমকে উঠিয়ে নেওয়া হবে। অন্য জায়গায় আল্লাহ রাসূল আরেকটু বলেছেন, ওয়ায়ানজিলুল জাহল, জেহালাত নাজিল হবে, বর্ষিত হবে, ঘরে ঘরে সমাজে বর্ষিত হবে। মূর্খতা, অজ্ঞতা। যদি আমরা মনে করি দুনিয়াবি এলেমটা হলো নলেজ বা জ্ঞান বা এটা একটা শিক্ষা, তাহলে বুঝতে হবে যে আপনি কিছুই জানেন না দিন সম্পর্কে। যদি এটাই হয়, এলেমটাই যদি, জ্ঞানটাই যদি পাওয়ার হয়, তাহলে আজকে স্কুলে কলেজে কেন গানের আয়োজন করা হয়, ডিজে পার্টির আয়োজন করা হয় কেন, নাচের কেন আয়োজন হয়? যদি এটাকে জ্ঞান বলেন, এটা যদি জ্ঞান বিতরণের বিদ্যালয় হয়, এগুলো প্রতিষ্ঠান হয়, তাহলে এগুলোতে গানের আয়োজন হয় কেন? ছাত্রীকে নাচাচ্ছে স্কুলের হেডমাস্টার, প্রিন্সিপাল, কলেজের প্রিন্সিপাল, শিক্ষকরা হাততালি দিচ্ছে। ছাত্রী, শিক্ষক, শিক্ষিকা একাকার হয়ে নাচানাচি করছে গানের তালে কেন? যদি এটা শিক্ষায় হয়, তাহলে বুঝতে হবে যে এটা শিক্ষা না, আসলে এটা শিক্ষার নামে কুশিক্ষা, শিক্ষার নামে এটা মূর্খতা, শিক্ষার নামে এটা অজ্ঞতা, শিক্ষার নামে এটা বর্বরতা। সুতরাং এই শিক্ষা দিয়ে মুসলমানের অপকার, অধপতন ছাড়া কোনো উপকার না। বোঝা যাচ্ছে এটা শিক্ষা নয়, এটা কি? জাহিলিয়াত। এটা হলো মূর্খতা, এটা হলো অজ্ঞতা। বাংলাদেশে এই ধরনের শিক্ষিত মানুষের সংখ্যা যত বাড়বে, তত এ বাংলাদেশ নিকৃষ্টতম পর্যায়ে চলে যাবে, অধপতনের অতল তলে তলিয়ে যাবে।
মুসলিম সমাজ, মুসলিম পরিবার। কারণ এটা শিক্ষা না, এটা হলো অজ্ঞতা, এটা হলো জাহিলিয়াত। আপনি একটু চিন্তা করেন যে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী অর্থাৎ ছাত্রী, ছাত্র সবাই একাকার হয়ে ড্যান্স করছে স্কুলের মধ্যে, কলেজের গানের স্টেজে প্রিন্সিপাল সাহেব হাততালি মারছে। তাহলে এটা কি? মূর্খ লোক, সবাই মূর্খ এরা। ওই হেডমাস্টারও মূর্খ, ওই স্কুলের শিক্ষক, ওই স্কুলের শিক্ষিকা, ওই স্কুলের ছাত্র, ওই স্কুলের ছাত্রী, সবাই হলো জাহেল, মূর্খ। যদি এটা হতো তাহলে এগুলো করা, যদি এটা শিক্ষাই হতো তাহলে কি এরকম হতো নাকি? হতো। ইসলাম এসেছে এটাকে দূর করার জন্য, আর আপনি ওটাকে লালন করছেন, পালন করছেন, আর বলছেন যে আমি শিক্ষিত। মানে আপনি তো মূর্খ, আপনি তো জাহেল, আপনি 100% জাহেল। যদি এটা শিক্ষাই হয় তাহলে কেমনে ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা একাকার হয়ে নাচানাচি, গান বাজনা কেমনে হয়? আবার আজকাল গান বাজনার আয়োজনে কিছু নর্তকী দেখা যায় কি বোরখা পরে। এগুলা আসলে শিক্ষা না, এগুলা হলো জাহিলিয়াত, এগুলা হলো মূর্খতা। এই অজ্ঞতা দিয়ে, এই অজ্ঞতার হার যদি আপনি একদিন দেখান যে 90% হয়ে গেছে, এগুলো কি হবে? এটাতে কিছু হবে? প্রিয় দিনী ভাইরা, মনে রাখবেন, কোনো মুসলমানের বাচ্চার, কোনো মুসলিম পিতা মাতার জন্য এই ধরনের প্রতিষ্ঠানে, যেখানে গান বাজনা শেখানো হয়, যেখানে শিক্ষক শিক্ষার্থী একাকার হয়ে বেলাল্লা বেহায়াপনা অজ্ঞতার চর্চা করে, ওটা শিক্ষা নয়, ওটা শিক্ষালয় নয়, ওটা বিদ্যালয় নয়। ওখানে যারা ভর্তি করবে তাদের বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য সেখানে অ্যাডমিশন নেওয়াবে, বুঝতে হবে যে এরা নামে মুসলমান, প্রকৃতপক্ষে এরা কাফের। হারাম, এই হারাম কাজে জড়িত আমাদের মুসলিম সমাজ। কিভাবে বর্ণনা করব আপনাকে বলেন? এটা আমি বলছি আর আপনি শুনছেন, আপনি চোখে দেখেন না? বলেন, যে কথাগুলো বলছি এটা সত্য কিনা? আপনি চোখে দেখেন না? প্রিয় দিনী ভাইরা, তো নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে ইলমকে উঠিয়ে নেওয়া হবে, মূর্খতা প্রকাশিত হবে, অর্থাৎ ব্যাপকতা লাভ করবে, যেটাকে মানুষ শিক্ষা বলে পরিচয় দিবে, শিক্ষা বলেই করবে, কিন্তু আসলে সেটা কি? জাহেলিয়াত, মূর্খতা। এই মূর্খতাকে দূর করার জন্য ইসলাম এসেছে, কিন্তু আমরা ইসলাম শিখি না, ইসলাম জানি না, ইসলামের কাছেও আসি না। ইসলামকে শিক্ষা করা, ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করাকে আমরা তুচ্ছ মনে করি। তাহলে এরকম মুসলিমদের দিয়ে কোনো উপকার হবে না ইসলামের। এরকম মুসলিম যদি হাজারো কোটি হয়, মুসলমানের, ইসলামের কোনো উপকার হবে না, ক্ষতি ছাড়া। এই জন্য প্রত্যেকটা মুসলিমকে, প্রত্যেকটা মুসলিম পরিবারকে কোরআন এবং হাদিসের শিক্ষায় শিক্ষিত হতে হবে। কতটুকু ইলম অর্জন করা ফরজ বলেন তো? এটাকে দুই ভাগে ভাগ করা হয়। এক নম্বর হলো আকীদা সম্পর্কে, কোরআন এবং হাদিসের নিরিখে বিশুদ্ধ আকীদা সম্পর্কে জ্ঞান অর্জন করতে। আকীদা কি? আবার আকীদা হলো ধর্ম বিশ্বাস, আকীদা হলো আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন কে, তার ক্ষমতা কি, তার পরিচয় কি, তিনি কোথায় থাকেন, এই সম্পর্কে জ্ঞান অর্জন করা। আসমাই সিফাত সম্পর্কে, আল্লাহর কতগুলো নাম রয়েছে, গুণাবলী রয়েছে, এগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা। আল্লাহর অধিকারটা কি বান্দার ওপর, এই সম্পর্কে জ্ঞান অর্জন করা।
তারপরে আমি যে ইবাদত করি এই ইবাদতগুলোর মালিককে আল্লাহ রাব্বুল আলামিন, এই সম্পর্কে জ্ঞান অর্জন করা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন করা। এগুলো হলো কি? মৌলিক জ্ঞান। এই জ্ঞানগুলো যদি আমার আপনার না থাকে, মুসলিম হিসেবে পরিচয় কখনোই দেওয়াটা উচিত নয়। এজন্য ইসলামের মৌলিক জ্ঞানগুলোকে অর্জন করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। কেউ যদি এটাকে তরক করে দিয়ে, বাদ দিয়ে বলে যে আমি মুসলমান, তাহলে বুঝতে হবে সে আল্লাহর সাথে উপহাসকারী, আল্লাহর সাথে টিটকারিকারী, ঠাট্টাকারী, বিদ্রুপকারী ব্যক্তি। বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের ফাউন্ডেশন হলো কয়টির উপরে? 5টার উপরে। তার মধ্যে প্রথম 2টা হলো কি? সকল মুসলমানের জন্য ফরজ। সে সম্পর্কে জ্ঞান অর্জন করা সকল মুসলমানের উপর ফরজ। প্রথম 2টা হলো কি? আল্লাহ সম্পর্কে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, যেটা একটু আগে বললাম। দ্বিতীয় হলো কি? সালাত। সালাত সম্পর্কে সবাইকে জ্ঞান অর্জন করতে হবে। গরিব ধনী নির্বিশেষে সকল মুসলিমকে, রাজা প্রজা সকলকে কি এই 2টা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। শাহাদাতাইন, আর একটা হলো কি? সালাত সম্পর্কে। আর একটা জ্ঞান অর্জন করতে হবে, এটা সবার জন্য, সেটা হলো কি? সিয়াম সম্পর্কে। কারণ সিয়াম সবার ওপর ফরজ। ধনী গরিব, রাজা প্রজা সবার ওপর সিয়াম পালন করা ফরজ। এই 3টা বিষয়ে প্রত্যেকটা মুসলমান নারী পুরুষকে জ্ঞান অর্জন করা ফরজ। বাকি যে 2টা রয়েছে, যেমন যাকাত এবং হজ, এটা কাদের জন্য? বড় লোকদের জন্য। এই জ্ঞান অর্জন যারা বড় লোক তাদের জন্য এই জ্ঞান অর্জন করা ফরজ। কথাটা বুঝেন? ডিটেলস জ্ঞান অর্জন করা ফরজ। আর উপরে যে 3টা বললাম, এই 3টা সম্পর্কে জ্ঞান অর্জন করা সমস্ত মুসলমানের নারী পুরুষ সকলের উপর এটা ফরজ, এটা ছাড়া যাবে না। প্রিয় দিনী ভাইরা, দ্বিতীয় পর্যায় হলো ফরজ, সেটা হলো কি? কোরআন এবং হাদিসের গভীর জ্ঞান অর্জন করা। এটা সবার উপর ফরজ নয়। গভীর জ্ঞান অর্জন করতে হলে ন্যূনতম 12-14 বছর পড়াশোনা করতে হয়, উস্তাদের কাছে থেকে পড়াশোনা করতে হয়। কোরআন এবং হাদিসের তাফসির, ব্যাখ্যা, এগুলো সব ভালোভাবে জানতে হয়। এজন্য অনেক বই পুস্তক পড়তে হয়, এই জন্য গ্রামার পড়তে হয়। নাহু সরফ যেটাকে বলা হয়, বাংলায় একটা গ্রামার, ইংরেজিতেও একটা গ্রামার, কিন্তু আরবি এমন একটি ভাষা যার 2টা গ্রামার লাগে। যে ভাষাটাকে গভীরভাবে জানতে গেলে 2টা গ্রামারের প্রয়োজন হয়। এই জন্য এই সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করা সবার জন্য ফরজ নয়। তবে আগের যে 3টা বললাম, এটা সম্পর্কে কি? প্রত্যেকের ফরজ। তারপরে প্রত্যেক মুসলমানের আর একটা বিষয়, যে কোনটা হারাম আর কোনটা হালাল, কোনটা জায়েজ আর কোনটা না জায়েজ, এ সম্পর্কে জ্ঞান রাখা উচিত। কিন্তু আমরা তো কিছুই জানার চিন্তা করি না, চেষ্টা করি না। আমরা জানি যে এক শ্রেণীর ব্যক্তিদের জন্য এটা ফরজ, সেটা হলো কি? হুজুরদের জন্য। হুজুররা জানবে আর আমাদেরকে বলবে, আমরা শুনব না। প্রত্যেক মুসলমানকে এগুলো জ্ঞান সম্পর্কে শিক্ষা থাকতে হবে, জ্ঞান থাকতে হবে এই বিষয়গুলো। প্রিয় দিনী ভাইরা, আসুন আমরা খালি গতানুগতিকভাবে মুসলিম পরিচয় যেন না দিই, আমরা শিক্ষিত হওয়ার চেষ্টা করি। ইসলাম এসেছে আমাকে জ্ঞানী করার জন্য। আর আপনি মূর্খ হয়ে থাকবেন, এটা কেমন করে হয়? আপনাকে একটা কথা বলি, এই যে আপনি আসছেন,
বাড়ি থেকে আজকে জুম্মার দিন কিসের জন্য আসছেন? সালাত আদায় করার জন্য, জুমার সালাত আদায় করার জন্য আসছে। জুমার সালাত কি ফরজ? এটা যারা বাড়িতে থাকে হাজির মুস্তাক মুকিম তাদের জন্য জুমার সালাত হলো ফরজ। আপনি এটা আদায় করতে এসেছেন। তেমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ ফরজ, এই জ্ঞানটাও আপনার থাকতে হবে, এরকম হতে হবে। এই জ্ঞানটাও আপনার ইলম থাকতে হবে। সালাত কিভাবে কবুল হয়, পবিত্রতা কিভাবে অর্জন করতে হয়। ধরেন আপনার পেশাব লেগে আছে, নাপাক জিনিস লেগে আছে, আর আপনি সুন্দর করে ওযু করে নামাজ পড়লেন, ও নামাজ হবে না। আগে পবিত্র হতে হবে আপনাকে। আপনার দেহ, আপনার কাপড় পবিত্র হবে, তারপরে আপনি ওযু করবেন যেভাবে আল্লাহ রসুল শিখিয়েছেন। আগে 2 কবজি পর্যন্ত ধুতে হবে, মুখে পানি কুলুকুচু করতে হবে, নাকে পানি দিতে হবে, পুরা মুখমণ্ডল ধুতে হবে। তারপরে ডান হাত ধুতে হবে না বাম হাত? ডান হাত। তারপরে বাম হাত কোণে পর্যন্ত সুন্দর করে ধুতে হবে, যেন কোনো জায়গায় শুকা না থাকে। তারপরে কান মাসা, মাথা মাসা, কান মাসা করতে হবে একবার। তারপরে আবার ডান পা বাম পা ধুতে হবে ভালো করে। এই যে এগুলো কি, এগুলো হলো ইলম। এটা আপনাকে একটা উদাহরণ দিচ্ছি আর কি। এটা হলো কি ইলম। এটা যার নাই সে কিভাবে সালাত আদায় করবে বলেন? তো ইসলামটা হলো পুরাটাই হলো কি নলেজ, পুরাটাই হলো কি বিদ্যা, পুরাটাই হলো শিক্ষা। আপনার মধ্যে ইসলামী জ্ঞান নাই এর মানে আপনি মূর্খ। আপনাকে একটা সূত্র ধরিয়ে দিচ্ছি আমি। ইসলামী জ্ঞান আপনার মধ্যে নাই এর মানে হলো আপনি ওই অজ্ঞতার বর্বরতার যুগের আপনি মানুষ, যাকে বলা হয় পশু, যাকে বলা হয় চতুষ্পর্যন্ত। এই জন্য আপনাকে অবশ্যই জ্ঞানী হতে হবে। কোরআন এবং হাদিস সম্পর্কে আপনার ডিটেলস জ্ঞান থাকতে হবে। আমার মূর্খতার কারণে কত অন্যায় করি দেখেন। ভাই বোনের বাপ থেকে পাওয়া সম্পত্তির হিস্সা দিই না, আমরা অংশ দিই না, বুঝিয়ে দিই না মিরাস। অথচ আমি কি করি, হজ করতে যাই। আরে বেটা, তুমি তো আগে হজ মিস করে বসে আছো। ভাই বোনের সম্পত্তির হিসাব বুঝিয়ে দিয়ে তারপর হজ যাবা। তুমি যদি 100 বার হজ করো এভাবে ভাই বোনের হক মেরে, তোমার হজ কবুল হবে না। তুমি বলবা লাব্বাইক আল্লাহ, আমি হাজির হয়েছি। আল্লাহ বলবে তুই হাজিরই হইসনি বেটা, যা আগে অন্যের হক বুঝিয়ে দিয়ে। 10 লাখ টাকা একজনের মারে দিয়ে আপনি হজ করতে চলে গেছেন 5 লাখ টাকা খরচ করে, আপনার কোনো হলো? তো এগুলো হলো কি ইসলামী জ্ঞান। আপনার না থাকার কারণে আপনি এগুলো করছেন। প্রিয় দিনী ভাইরা, কত বলবো আর কত বুঝাবো, সময় তো শেষ। তো আমাদেরকে, আমরা মুসলিম, মুসলিম মানি হলো তার জ্ঞানী। মূর্খ লোক কখনো মুসলিম হয় না। মূর্খ লোক কখনো ইসলাম পালন করতে পারে না। এই জন্য ইসলামের আরেক নাম হলো নলেজ, ইসলামের আরেক নাম হলো বিদ্যা, ইসলামের আরেক নাম হলো জ্ঞান। এটা যদি না থাকে আপনার মধ্যে ইসলাম নাই। এটা যদি না থাকে আপনার মধ্যে ইসলাম নাই, অটোমেটিকলি বিদায়। ইসলাম থাকলে না আপনি আল্লাহকে ভয় করবেন। এটা আমার কথা না, কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আল্লাহ তাআলা কি বলছেন? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিল উলামা। আল্লাহ বলছেন যে নিশ্চয় আমি আল্লাহকে ভয় করে আলেম সমাজ, আলেমরা মানে জ্ঞানীরা। তা আপনার মধ্যে জ্ঞানী নাই, তো আপনি আল্লাহকে ভয় করবেন কেমন করে? এই জন্য তা আমাদের অবস্থা হয়, মসজিদে একরকম, বাইরে গেলে আর এক রকম। মসজিদে এসে আমি জানি সিগারেট খাওয়া যাবে না, মসজিদে এসে জানি যে গাঞ্জা খায় না, এই জন্য খাই না আমি। কিন্তু সেম অবস্থায় যে আপনাকে মরণ পর্যন্ত জীবন কাটাতে হবে, এটা হলো ইসলামের শিক্ষা। আপনি তো এটা জানেন না। এই জন্য মসজিদ থেকে বের হন, একজন আরেকজনের সাথে দ্বন্দ্বে জড়ান, মাদকাসক্তে জড়ান, গান শুনেন, গান বাজনা জড়িয়ে যান, জেনা ব্যভিচার অবৈধ সম্পর্কের সাথে জড়িয়ে যান। কারণ আপনি ইসলাম সম্পর্কে জাহেল, অজ্ঞ। ইসলাম সম্পর্কে এটা নাই যে আপনাকে
এই যে আমাদের জীবন লাইফটা, এই যে আমাদের লাইফটা, এটা লাইফটাই কি করতে হবে? ইসলামিকীকরণ করতে হবে। ইসলামিক লাইফ, ইসলামিক জীবন যাপন, এটা আপনাকে যতদিন গড়ে না তুলবেন আমি আপনি সত্যিকার মুসলিম হতে পারবো না। এজন্য আসেন, বাংলায় এখন সব কিছু অনুবাদ হয়ে গেছে, হয়নি? কোরআন বলেন, কোরআনের তাফসির বলেন, হাদিস বলেন, হাদিসের ব্যাখ্যা গ্রন্থ বলেন, সব এখন বাংলায় অনুবাদ। আপনি পড়েন, জানার চেষ্টা করেন, এটা একটা এলেম অর্জনের মাধ্যম। এই যে অ্যান্ড্রয়েড সেটটা এলেমে ভরপুর, জ্ঞানে ভরপুর, আপনি তো এলেম অর্জন করছেন না, মূল্যায়ন করছেন না। আপনি কোরআন এবং হাদিসের জ্ঞানকে মূল্যায়ন করছেন না। আপনি আজে বাজে জিনিস দেখেন, কিন্তু কোরআন হাদিস শুনেন না, কোরআন হাদিস পড়েন না। আজকে তো সহজ হয়ে গেছে। এই জন্য প্রিয় দিনী ভাইরা, আসুন আমরা সত্যিকার অর্থে এলিমধারী শিক্ষিত মুসলিম হওয়ার চেষ্টা করি। মূর্খ মুসলিম দিয়ে আল্লাহর কোনো যায় আসে না, আল্লাহর কোনো প্রয়োজন না। এই জন্য আসুন সবাই কোরআন হাদিসকে জানি, সে অনুযায়ী মানি, সে অনুযায়ী জীবনটাকে পরিচালনা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।